এখানে ইলিশ মাছ মাখায় রাখছি, এখানে মিষ্টি কুমড়া আর বেগুন, আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা। এটা আমরা মাছের সাথে খেতে অনেক বেশি পছন্দ করি। আর এখানে আলু। টাকার অভাবেই নাকি আখির বড় সতীন তিশা পহেলা বৈশাখ অনুষ্ঠান উদযাপন করতে পারেনি। একদিকে ছোট সতীনের বাসায় পহেলা বৈশাখের ধুম লেগে গেছে, ইলিশ মাছ কাটা শেষ, এখন পান্তা ভাতার ইলিশ আয়োজন দিয়ে পহেলা বৈশাখ অনুষ্ঠান উদযাপন করবে। অন্যদিকে আখির বড় সতীন তিশা তার বাড়িতে কোনো পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখাই যাচ্ছে না। তাহলে কি ৩৫ বছর পুরনো শ্বশুরের বাড়ি ঠিক করতে যেই তিশার টাকা সব শেষ হয়ে গেছে? তাই কি এবার পহেলা বৈশাখে একটা নতুন শাড়ি কিংবা পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করতে পারছে না, এমনই গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন শোনা যাচ্ছে। আসলেই কি ঘটনাটি সত্য, যে আসলেই কি শ্বশুরের বাড়ি ঠিকঠাক মেরামত করার জন্যই কি তিশার টাকা শেষ, এই জন্য পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করতে পারছে না? একদিকে দেখা যাচ্ছে তারই ছোট সতীন ইলিশ মাছ কেটে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করা শুরু করে দিয়েছে, আর অন্যদিকে দেখা গেছে তিশা সে এখনো ঘরবাড়ি মেরামত করে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলেছে অনেক টাকা পয়সা এবার খরচ করে ফেলেছে তিশা আর আহাত তাদের পুরনো বাড়ি ঠিক করার জন্য, এজন্য আর পহেলা বৈশাখে টাকা পয়সা খরচ করবে না। বলতে গেলে তাদের কাছে এখন আর কোনো ক্যাশ নাই, তাই নাকি পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করছে না। আবার অনেকেই বলেছে আখির এখন বর্তমানে বেশ টাকা পয়সা হয়েছে, তাই তো তিশাকে দেখিয়ে দেখিয়ে ইলিশ মাছ কাটছে, পহেলা বৈশাখ অনুষ্ঠান উদযাপন করছে, বুঝিয়ে দিচ্ছে আখি আর কোনো কিছুতে থেমে নেই, নিজের উপার্জনের টাকা দিয়ে এখন সবকিছু করতে পারে। একদিকে তিশার সংসার ভাঙনের পথে, লাখ টাকার সংসার ছেড়ে এবার চলে আসলো শ্বশুরের সেই পুরাতন বাড়িতে মেরামত করে এখন সেই বাড়িতে থাকতে হচ্ছে। অন্যদিকে আখি সে এখন যেন একের পর এক ধামাকা লাগিয়ে দিচ্ছে। দুই সতীনের এই উত্থান পতন দেখে এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমনই গুঞ্জন শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরও কি তাই মনে হয়? আসলেই কি তিশার আর আহাদের এখন টাকা নেই, এই জন্যই কি এই পহেলা বৈশাখ অনুষ্ঠান উদযাপন করতে পারলো না? আর তাদেরকে দেখিয়ে দেখিয়ে কি তাদের ছোট সতীন আখি ইলিশের আয়োজন দিয়ে এই বৈশাখী উৎসব পালন করছে?